সতী, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, সেই একমাত্র ক্ষমতার মালিক তিনি কে? আর একটু জোরে বলুন। লাঠির বল, পাটির বল, তোমার বল, আমার বল, বন্দুকের বল, পেটোর বল, 7 ভার বল, কবর বলে গোসল করে আমাদের পাড়ায় শুবি জল। বুঝতে পারবি শালা, তোর বল না আমার বল। হ্যাঁ না, রূপের গরম, যৌবনের গরম, পাটির গরম, পেটোর গরম, দাদার গরম, দিদির গরম, বন্দুকের গরম, 6 ভাইয়ের গরম, কবরে শুলি ফুল নরম। হ্যাঁ না, সমস্ত গরমকে নরম করেন তিনি কে? আল্লাহকে আল্লাহ বলে ডাকলি লজ্জা লাগে? আল্লাহকে ডাকবেন না তা কার ডাকবেন? যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে, 18,000 মখলুকাতে একমাত্র রাজত্ব দেন তিনি কে? বলো, জোরে বলো। যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় হলি যাব, একটু পরে যাব, আজরাইল ওসব শুনবে। ও ভাই, আজরাইল সামনে 23 তারিখে আমার মেয়ের বিয়ে, ওই বেটা দেয়া যায়। আজরাইল চোখ নীল করে দিবিনি? আরে কথা বলে না। ও ভাই, আজরাইল আমার বড় ষাঁড়ের বিয়ে ঠিক করি, বৌমাটা হেভি দেখছি, রান্না করে ভালো, তা 2-4 মাস বেঁধি, তারপরে আমার লেবে আগুন। আজরাইল শুনবে? কথা বলে না। আজরাইল আসবে, সময় যখন হবে ধরবে আর নেবে। কিরা কোথায়? বলে পায়খানা। কি করে? বলে লুঙ্গি তুলে। সে লুঙ্গি লাগানোর সময় দেয়। তাহলে সময় যখন হবে, আজরাইল কারোর কথা শোনেনি, শুনবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাওত। মানুষ মরবে ঠিক, কে, কখন, কোথায়, কোন অবস্থায়, কিভাবে মরবে কেউ বলতে পারবে? জোরে বলো। তাহলে টাইম হবে, যেতে হবে না হবে না। সোনার বাবাজি, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? আরো জোরে বলুন। যিনি আকাশের সরকার, আয় আব্বা, যিনি জমিনের সম্রাট, যিনি বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে
সবাই সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সোনার বাবাজি, এখানে যে জলসাটা হচ্ছে, আমাদের কমিটির ছেলেরা দারুণ খরচ করেছে, সুন্দর প্যান্ডেল করেছে, স্টেজ ভালো করেছে, লাইটিংও করেছে। আচ্ছা, এতগুলো লোক আর এই পচা গরমে, আমি একটু পাকার হাওয়া খাই না অন্য কারণে, কিন্তু আপনাদেরও তো প্রয়োজন আছে। এত পচা গরমে এত লোক এখানে এসেছে, এরা এত টাকা খরচ করে দেবে। আর দুটো এসি ক টাকা ভাড়া নিত 4-5 ঘন্টার জন্য, যদি এ কেনাডার ও কেনাডা লেগে দিত ভালো হতো না? আই কি বলি কি ধরতেও পারে, মানে এরা তো উদুমুয়াজ শোনে। আমি কি আমার তার কাটা নাকি? আমি হঠাৎ এরম কথা বললুম, মানে নিশ্চয় কোনো অর্থ আছে। তো ডায়মন্ডের মাল চিনেলেন। শোনো মুসলমানের বাচ্চা, ওই মুরব্বী লোক, আমি তেকিয়ে আছি, জ্ঞানী মানুষ, উনি মাথা নেড়ে না বলে কেন বলুন তো? ঠিক বলে, এখানে এসি লাগালি কাজ হবে? জায়গায় এসির কাজ, এসির কাজ করে কোথায়? ফুটো ফাটা থাকে না, এখান ফাঁকা জায়গা এসি লাগালে কাজ হবে? তাহলে বেকার দেওয়া, টাকা দেবো, বেকার যাওয়া। শোনো মুসলমানের বাচ্চা, শোনো হাওড়ার মুচো মানে ছানা, আমার ভাষা তোদের যাদের পছন্দ হয় না, তোরা আমাকে দাওয়াত দিস না। আরে বাংলার একমাত্র বক্তা, স্টেজে উঠে ডাইরেক্ট বলি, তেল মেরে ওয়াজ করি না, ডাইরেক্ট বলি। আমার ভাষা পছন্দ না হলে আমার দাওয়াত দেবেন না। আমি এখানে আমার মেয়ের বেদিতে আসি, ওদের সাথে কুটুম্বিতে করতে আসিনি। শরিয়াতের হক কথা নবিয়ানা মেম্বরে বসবো, বলবো, তোর না ভাল লাগে উঠে চলে যাবি। আর যদি বলিস হুজুর তোমার ভাষা আমাদের অসুবিধা, ইউটিউবে 24 ঘন্টা শুনছিস, আমার দাওয়াত দিস না। আবার না দিলে আমি মনে হয় মরে যাব। কথা বলে এখন কটা লোক ওয়াজ করে খায়, তোমরা সব খায় নাকি? কথা বলে না। শোনো মুচো মানে ছানা, ফাঁকা জায়গায় এসি বসালে যেমন কাজ হয় না, 60 বছর চল শাসনে চিডিংবাজের বাচ্চা নামাজ পড়ে না, ও বাঁদরের বাচ্চার কাছে কোরআন হাদিসের ওয়াজ করলে কাজ হয় না। আগামী করার জায়গা পাও নাই। শোনো, ফাঁকা জায়গায় এসি বসালে যেমন হাওয়া গায়ে লাগে না, 70 বছর জলসা চলছে, অনেক আলেম ওয়াজ করে মরি গেল, আমাদের ফুরফুরার হুজুররা চলে গেল, কত ইমাম মসজিদ থেকে চলে গেল। মাত্র
গুলো ফেলতেছে। কিছু জায়গায় এত স্বভাব খারাপ, বছরে 8 বার ইমাম পাল্টাবে। আরে বাঁদরের বাচ্চারা, ঘন ঘন ইমাম না ফেলতে তোদের চরিত্র পাল্টা, সমাজ ফেলতে যাবে। এই কথাগুলো বলি বলে কারিমুল্লাহ জিহাদি খারাপ তো চালাই। ঘন ঘন ইমাম চেঞ্জ না করে হারামি মসজিদ কমিটি চেঞ্জ কর, সারা নামাজি চেঞ্জ হয়ে যাবে। এই ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আজ পর্যন্ত মুসলিম মহল্লায়, মুসলিম এলাকায়, আপনারা সত্যি কথা বলুন, এত মেহফিল জলসা মিলাদ, সত্যি কথা বলুন, লোনের বাজার বাড়তেছে না কমতেছে? আমি এসব ওয়াজ করলি বলবে কালিমুল্লাহ ভাই ওয়াজ কোরআন হাদিসের করতে হবে। সুদীর কথা কোরআনে নেই। হুজুর মানে কবরের ওয়াজ করবে, তা আমার জানিস কেন? তোদের ইমাম নি, তোদের ইমাম এমন কোন কথা বলে না যেটা আমরা এসে বলবো? মোল্লারা এত বোকা থাকে, ইমাম এমন কোন বলেনি যেটা আমি বলো আমার আগে ফুরফুরার ভাইজান ওয়াজ করলো, সে নতুন কথা বলেছি যেটা তোমাদের ইমাম বলে। বলো খোদার কসম, আজ বর্তমান মুসলমানের বাচ্চারা এরা আবেগ দিয়ে চলে, বিবেক দিয়ে নইলি। আজ থেকে 1 সপ্তাহ আগে দেখেননি মুর্শিদাবাদে একটা ডেঞ্জারের মাল আছে, কি নাম বলুন তো? মালটা আল্লাহর ওলি, তাই না? মালটার ভিডিও লিক হয়েছে। এই দেখো ভিডিওটা সঠিক হয়ে গেল বেডিগো, তবে ওর ভিতরে একটা কথা বলেছে আমার খুব ভালো লেগেছে। কি বলে জানো? মোল্লাদের বোকা বানানো সহজ, মোল্লারা ইনোসেন্ট, এদের ধর্মীয় সুসুরিতা, এদের বোকা বানানো সহজ। কথাটা 100% ঠিক বলে। এত বড় বাঁদরের বাচ্চা বেলেডাঙ্গায় বাবরি মসজিদ হচ্ছে, এখানে 10,000 টাকা পাঠাচ্ছে। কোথায়? বাবরি মসজিদে 10,000 টাকা দিচ্ছে। আরে হারামখোরের বাচ্চা, মার ভাত দি। এই বাঁদরের বাচ্চা বেলেডাঙ্গায় বাবরি মসজিদে 5,000 টাকা মারছিস, বাপের 100 টাকার ওষুধ কিনতেছি, আমি করার জায়গা পাও না নিজের মসজিদে। তোমাদের ইমাম যদি থাকে আমার সামনে জিজ্ঞেস করো, খোদার কসম এমন দিন যায় মুয়াজ্জিন ছাড়া হয়তো 2-3 জন আসে। এরা বেলেডাঙ্গায় মসজিদ করবে, তার মানে কি? নিজের মার পেটের বুট সারা শালি গোলার মালা আর সালাদ ডাগর মতো দেখছি তো, জানে জান পরাণের পরাণ, জলসা দি গরুর গোস্ত, খাসির গোস্ত শালির গালে তুলে খাওয়াচ্ছে। কাউরা আছে না নাই? জোরে বলুন। শোন মুসলমানের বাচ্চা, তোদের নিজের মার পেটের বোন, তোদের মসজিদ, তোদের শালি বেলেডাঙ্গার মসজিদ, আগে বোন না আগে শালি? এ জোরে বলো। নিজের মার ভাত দেয় না, সাউরি জুতো মাথায় করো। আর বললি তো এক্ষুনি রেগে যাবে। এবার কেউ যদি
বোতল খানেক ওয়াপিসা চয়েস, মালগুলোর হাসি থেকে বোঝা যাচ্ছে যে মাঝে মাঝে চেকে দেখে। এ বাবু, কেউ যদি ঠক দুই কিং মানে বিদেশি মাল ঠক দুই খেয়ে মসজিদে যায়, আগে মুসল্লিরা জুতো বেড়া করবি নি? কথা বলে না, মত কর মসজিদে গেলে জুতো বেড়া করবে না করবি? সুদ খোর যদি মসজিদে যায়, অতুলু ভাই, অতুলা ভাই, মানে কি মসজিদে একটা এসি দিও। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন, মসজিদে জাকাতের টাকা চলে? ফেতরার টাকা চলে? চলেও না, আমরা দিও না। কেন? আল্লাহ পবিত্র, তার ঘরও পবিত্র। হ্যাঁ না না। আচ্ছা, মানতের টাকা মসজিদে চলে? এটা জানি, মানতের টাকাও মসজিদে চলে না। এবার বলুন, জাকাত ফেতরা মানতের টাকা যদি মসজিদে না চলে, সুদ করে টাকা কি করে চলে? বুঝতে পারেননি? বাম্মার অবাধ্য সন্তান, ওর টাকা মসজিদে কি করে চলে? আর আমি তো মসজিদ কমিটি গুলো, এরা মার থেকে মাসির দরদ বেশি, তার ঘর আর এদের দরদ বেশি। কেন? মাতোয়ালি মসজিদে দাঁড়িয়ে বলতে পারে না সুদ করতে টাকা মসজিদে লোব না, বেনামাজির টাকা মসজিদে লোব না। যারা বাম্মার অবাধ্য সন্তান, ওদের টাকা মসজিদে, জোরে বলুন, লোব না। গ্রামে মসজিদ আর বলো চলবি। খোদার কসম, ইমামরা খুব চালাই থাকে গো। ইমামরা এসব কথা জানে না তা নয়, ইমামরা প্রতিবাদ জানে, বলতে পারে না। কেন? ওদের মজবুরি আছে। আমি 2 ঘন্টা ওয়াজ করে টাকা নিয়ে কেটে পড়বো, সকালবেলা ও মালে ছাড়বে? কথা বলে না। এরা এদিকে বলবে আলেমরা প্রতিবাদ করে না, আলেমরা একটা শুক্রবার তোমার যাই বলো, খোদার কসম ভূমিকম্প তৈরি দেবে। ঠিক বলছি না ভুল? তাহলে আমি নগদ প্রমাণ করে দিচ্ছি, শোনো। বর্তমান নানিন তোমাদের যে ইমাম আছে, ও যদি কাল সকালবেলা পুরো দাড়িটা শেষে পোল্ট্রি মুরগির পথ দেখেছো, পুরো দাড়ি শেষে যদি ইমামতি করে, ওই ইমাম মসজিদে রাখবে? কথা বলে না। ওর পিছনে নামাজ পড়বে? কেন? দাড়ি কাটা মাল মসজিদে রাখবো না। তোরা দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ পড়িস, তাহলে তোরা চিটিং মাল, তোরা 2 নাম্বার মাল, তোরা জালি মাল। ইমামের জন্য দাড়ি কাটা হারাম, তোদের জন্য দাড়ি কাটা কি আরাম? ইমামের বউ বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা নিলি, ওই ইমাম মসজিদে রাখবে না। তোদের ফুলো ফুলো বউগুলো বন্ধন লোন, গ্রুপ লোন করছে, তোরা ইমামের পিছনে নামাজ পড়ছিস, তোদের লজ্জা লাগে না? আমি এখানে ওটার আগে বলছিল, শোরের গোশ মোল্লারা খায় না। কেন? কেন? হারামটা করেছে কি?
হারাম শব্দের অর্থ কি বলতে পার? হারাম কার বলে? আপনারা তো আওয়াজ শোনেন, ওয়াজ শোনেন না। শোনেন, কোদা বাংলায় বলে যাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলে। হারাম কাকে বলে? নিষিদ্ধ জিনিসকে হারাম বলে। আমরা শোরের গোশ খাই না কেন? কে নিষেধ করেছে? জোরে বলুন। আল্লাহ। আচ্ছা, আমরা কুকুরের গু খাই না কেন? এটা হারাম করেছে কে? আল্লাহ। গরুর গোশত খাই কেন? গরুটা হালাল করেছে কে? জোরে বলুন। ছাগলের গোশ খাই, ছাগল হালাল করেছে কে? শোর খাই না কেন? নিষেধ করেছে আল্লাহ। কুকুর খাই না কেন? নিষেধ করেছে আল্লাহ। পরের মেয়ের চোখ মারি না কেন? হারাম করেছে কে? আল্লাহ। সুদ খাস কেন? আল্লাহ হারাম করে না? মালগুলো সব বল পড়ে, কি মাল খালি চিন্তা করো। শোরের গোশ খায় না, আল্লাহ বারণ করে। কুকুরের গু খায় না, আল্লাহ নিষেধ করে। সুদটা আল্লাহ বারণ করে না, আল্লাহ বারণ করে না। 100-র মধ্যে 99 জন খাস কেন? পাল মুচো মানে ছাড়া আজ 30 জানেন এই হাওড়ার মাটিতে বাউরিয়া এলাকায় আমার জীবনে আর দাওয়াত না হোক, আজ 30 জানেন যারা সুদের টাকা খায় ওরা কাউরার বাচ্চা, ওরা ইমানদারের বাচ্চা নয়, মুসলমানের বাচ্চা। আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে এ ভাষা বলেছে? ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে, প্রমাণ না করতে পারলি নবীর মেম্বরে উঠবো না। দিন আগে এক জায়গায় ওয়াজ করতেছি, পাথরের বাচ্চা বলে বুঝলেন। আমি তো একটু কোড়া লোক, আমি বলতে মুখতে বার হয়ে গেল বাঁদরের বাচ্চা। 3-4 জন ঠিকরে উঠে, লোকটার মুখের ভাষা খুব খারাপ তো, আমরা বাঁদরের বাচ্চা। ও মনে মনে করেছে বাচ্চা মতো মৌলবি তো একটু ধমকালি হয়তো সোজা হয়ে যাবে। আমরা পাকাল মাছ নয় রে, আমরা শিং মাছ। পাগাল মাছ হাতে ছেড়ে গেলে শিং মাছ যদি হাতটা ছেড়ে যায়, যাবার আগে একবার কিস করে যায় না? কথা বলে না, শালা কার গায়ে হাত দিলি দেখে। হ্যাঁ না, শিং মাছ যাবার আগে গোটাতে যায় না শিং মাছ। আমি বলেছিলাম চুপ বসে যা, সবেন বাঁদরের বাচ্চা বলি, এখন কুকুরের বাচ্চা বলি, বাচ্চা বলি। আরে এটা কোরআন নিয়েছো, নপারা খুলে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম, এটা কোরআনের শব্দ, কোরআনের ভাষা, কোরআনের আয়াত। উলাইকা কাল আনাম, যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, যারা সুদের টাকা খায়, জেনা করে, ব্যভিচারী করে, বাম্মার ভাত দেয় না, মানুষের উপরে জুলুম করে, এরা 4 পেয়ে জানোয়ার। থেকে জোরে বলো, রেগে যদি চাস আল্লাহর উপর যা। আমার এইটা তুই যদি আল্লাহ বলতো উলাইকা কাল আনআম, এরা 4 পেয়ে জানোয়ার, মনে একটু বোধ দেওয়া যেত।
তারপরে জানোয়ার কি কুকুর শোর ওকে আল্লাহ বলে বলুক। ফের পরের আয়াতে আল্লাহ বলছে বাল্লুহুম আদর, বাল্লুহুম আদর, এরা শুধু চার পেয়ে জানোয়ার নয়, তার থেকেও নিকৃষ্ট। ওরা দেখেছো বোরা, বোরা দেখুনি বোরা। আল্লাহ বলছে এরা শোরের থেকেও নিকৃষ্ট, এরা কুকুরের থেকে নিকৃষ্ট। কারা? আমার ভাষায় তাফসীর করে যাচ্ছি, 60 বছর বয়স, 70 বছর বয়স, নামাজ পড়ে না, রোজা রাখে না, মানুষের সাথে সৎ ব্যবহার করে না, ওর বাড়িতে হারামের টাকা চলে, এরা কুকুরের থেকেও নিকৃষ্ট, শোরের থেকে নিকৃষ্ট। এখনো পর্যন্ত যদি না সারে, আর কবে সারবে? 3 দিন আগে এক জায়গায় জলসা যাচ্ছি, বিশ্বাস করুন মাগরিবের আজান হচ্ছে, আর আমরা তো সবসময় উজু অবস্থায় থাকি, যখন সময় হয় নামাজটা পড়ে নি। একটা দোকানের পাশ থেকে গাড়ি যাচ্ছে, 60 বছর বয়স, এত বড় দাড়ি, বিশ্বাস করুন, এক হাতে বিড়ি এক হাতে চা, আরে পুরো চাচা তোর লজ্জা শরম কবে হবে? 60 বছর বয়স, একটা পা কবরে ঢুকে গেছে, এখনো পর্যন্ত যদি মাগরিবের আজান হয় নামাজ না পড়িস, এখনো বিড়ি খাস, শালা সারবি কবে? আচ্ছা বলে কি জানো, বিড়ি না খেলি আমার আগা ক্লিয়ার হয় না। এ হ্যাঁ না না কথা বলে না, বলে বিড়ি খেলি নাকি ওর আগা ক্লিয়ার হয়। আগো যারা বিড়ি খায় এরা কি খায়? আগুন, ও তো অলরেডি জাহান্নামী। বুঝতে পারেনি, মানে এরা জাহান্নামে যাবার আগে তাপটা সহ্য করে দেখে, জাহান্নামে গেলি কিরাম হবে। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন দুনিয়ার সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আজ মুসলমানের বাচ্চা এদের সময় কাটে বাজারে, মাজারে, কবরে, জলসায়, রাস্তায়, চায়ের দোকানে, মসজিদে এদের সময়। এই বাবু মসজিদে এদের সময় কাটে, কথা বলে না। দেখবে মসজিদে শুক্রবার, এ বাবু এরা পার্টির মিছিলি যাবে সামনে, আর শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবে, চিটিং বাজ কোটা গিয়ে দেখবেন সব পিছনে বসে। না না বুঝে হাঁটুর ভিতরে মাথাটা গইলে টেংরা মাছ ধরত, মানে ঘুমুচ্ছে, কালতে নাল পড়ে খেলা লুঙ্গি যাইয়া সব দিয়ে দেশ। জিজ্ঞেস করুন ঘুমুচ্ছিলি? আল্লাহর কিরে আই ঘুমুই, পাক্কা সিটিং বাজের বাচ্চা, শুক্রবার মসজিদে ঘুমোয় না, ঘুমোয় না, কথা বলে না। আর ওই সব মালদের জিজ্ঞেস করবে, এই বাবু জিজ্ঞেস করবে, এ করিমে ঘুমুচ্ছিলি? আল্লাহর কিরাই ঘুমু, আগে ঘুমুলে উঁচু থাকে না, ভেঙে যায়। তোরে বলো মানুষ মাত্রে হতে পারে, তুমি মসজিদে গেছো ঘুমিয়ে পড়ো, তা মানুষ মাত্রে
ঘুম আসতে পারে, উজু ভেঙে গেল, পাশে তো উজুখানা, টাটকা উজু করে নামাজ পড়ো। এ মনে মনে করতে যে আই যদি উঠে উজু করতে যায়, এক্ষুনি গ্রামের লোক ভাববে শালা পেয়ে দেবে। ও আল্লাহর ভয় ছেড়ে দে, মানুষের ভয়ে বিনা উজুই নামাজ পড়ছে। এই যুবক ছেলেরা শোনো, যারা শুক্রবার মসজিদে ঘুমাবে, আমি তোমাদের পায়ে ধরে বলছি, মানুষ মাত্রে হতে পারে ঘুমুলে উজু ভেঙে যায়, সাথে সাথে নামাজ দাঁড়ানোর আগে উজু করে নামাজ পড়বে। ওই উজুই নামাজ পড়লে নামাজ হবে না। শুনুন মুসলমানের বাচ্চা, আমাদের টাইম বেশি দেওয়া উচিত ছিল মসজিদে, আমরা বেশি দিই চার দোকানে। বলছি না ভুল বলছি? রসূলুল্লাহ বলে যাচ্ছে দুনিয়ার নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারের মধ্যে সব থেকে ডেঞ্জারাস দোকান হলো চার দোকান। চার দোকানে শালা যত বড় বড় মুফতি সাহেব, আল্লাহর কি রে বাপ, কোন জানবে? আমি মৌলবি জানি না, চার দোকানে যান মুফতি সাহেব পেয়ে যাবে। ঠিক বলছি না? একক তো নামাজ পড়ে না, মুখ থেকে গাঁজার গুন্দ বেরুচ্ছে, বিড়ির গুন্দ বেরুচ্ছে, চিটিং বাজের বাচ্চা চার দোকানে বসে ফতোয়া মারতে, জুতো বেড়া চার দোকানে বসে মানুষের সমালোচনা করে। এরম কাউরা আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। শুনুন, মুনাফিকের সব থেকে বড় আলামত, যেটা শোনে সেটা বিশ্বাস করে। সব থেকে বড় আলামত, যেটা শোনে বিশ্বাস করে না, যাচাই করে প্রচার করে। একটা মাল চার দোকানে কেউ দেয় না, কারিমুল্লাহ দেয়া দিয়ে একটা জলসায় গিয়ে এসার নামাজ পড়ে, গল্প করে স্টেজে উঠে ওয়াজ করে চলে গেল। এ মাল একবার যাচাই করে দেখলি, গোটা দুনিয়ায় দুটো গ্রামে কেপ দিয়ে বেড়ালো, কারিমুল্লাহ দেয়া নামাজ পড়ে না। এ হলো মুনাফিক। মুনাফিকের সব থেকে বড় লক্ষণ, যেটা শুনবে সেটা বিশ্বাস করবে। শোনো মুসলমানের বাচ্চা, এগুলো চার দোকানে বেশি হয়, আর পরের নামে তোহমত দেওয়া, এই যে পরের নামে দোষারোপ করা। খোদার কসম, রাসূলুল্লাহর হাদিস, বিনা কারণে যদি কেউ কারণ নামে মিথ্যা অপবাদ দেয়, ও যে মিথ্যা অপবাদ দিল, ওর জীবনে যতক্ষণ ওর সাথে না ঘটবে, আল্লাহ ততক্ষণ ওর মৃত্যু দেবে না। রাসূলুল্লাহর হাদিস, খোদার কসম, চার দোকানে বসার থেকে মুসলমানের বাচ্চা, আজ আমি খুলে বলে যাচ্ছি, নবী তার উম্মতকে কোন বাজারে, মাজারে, স্কুলে, চায়ের দোকানে, জলসায় রেখে যাই নয়, নবী তার উম্মতকে রেখে গেছে খোদার কসম নামাজে, মসজিদে, আল্লাহর ঘরে। রাসূলুল্লাহ জীবনের শেষ ভাষা, এরপরে নবী আর কথা বলেনি। কি? এরপরে আর কোনো ভাষা বলেননি, শেষ ভাষা কি? আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মত রে নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে, মসজিদে, নামাজে।
করে বলুন কোথায়? নামাজে। আমরা নামাজ পড়ি? হ্যাঁ না বলবেন? কে বলে নামাজ পড়ি না? শুক্রবার শুক্রবার শালা শুকনো মোল্লা। হ্যাঁ না না, শুকনো মোল্লা শুক্রবার নামাজ পড়ে। খোদার কসম, এতগুলো মানুষ, এই মুসলমানের বাচ্চা, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা নামাজকে শক্ত করে ধর। খোদার কসম, তোরা নামাজ পড়, দুনিয়ার সব পেয়ে যাবি। আরে কিচ্ছু পাস আর না পাস, খোদার কসম আল্লাহ আমার জবান পচিয়ে দেবে। তোরা নামাজ পড়, কিছু পাস আর না পাস, আমার আল্লাহকে অবশ্যই পাবি। তোরা নামাজ পড়। মোল্লারা এনআরসির ভয় করবে। এই দেখ, মোল্লারা এসআইআর এর ভয় করবে। স্বয়ং আমার নবীর উপরে এনআরসি চলে, রাসূলুল্লাহ রাস্তা জাম হয়ে গেছে। বাবা, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে একবার তাকবীর দেবো? সবাই দিদি বললি দি দেবো? তোমাদের তো ভালো লাগতেছে। চেল্লাচ্ছে কেউ কেন না? এবার তোদের তো ঠিক লাগতেছে, আশপাশের দিকে দেখ, কিছু কিছু মালের মুখগুলো বানরের পোডের মতো। হ্যাঁ না না, বুঝতে পারছে শালা যা বলতে যে আমার বিরুদ্ধে যাচ্ছে। হ্যাঁ না না, সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হয়। আরে হ্যাঁ না না, সমাজ মুনাফিকি বেড়েছে না কমেছে? সুদখোর বেড়েছে না কমেছে? জেনাকার বেড়েছে না কমেছে? তাই এখন বড় পীর সাহেবের ওয়াজ করলে কাজ হবে? যে রোগ হয় সেই রোগের ওষুধ দিতে হবে। তো একবার তো বিধি দি কই দাও না, নারে থাকবি সেল বসে গেছে আর উঠবি। আল্লাহর নামে আওয়াজ দেবেন, তাই বাবা আল্লাহ খুশি হলে জগৎ খুশি হবে। সেই আল্লাহর নামে আওয়াজ দেবেন, এমন আওয়াজ দেবেন নরেন্দ্র মোদীর চোখ বুলু হয়ে যাবে। যত ফন্দি খাটায় মোল্লারা হলো বাঘের বাচ্চা। এরা ফেরাউনি থেকে ভয় পায় না, নমরুদের থেকে ভয় পায় না। আমি তো কালকে গার ফেরাও, এরা গরু খেকো মাল, শালা ধরলি তুলো করে দেবে। এমন আওয়াজ দেন যোগী আদিত্যনাথের তাকে যেন চুল গজায়। নারে তাকবীর। হয় না হয় না, একটু ছেড়ে দেন। নারে তাকবীর। আর একটু 5 গিয়ারে দেন। নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা, আলীর মতো বসো, ওমরের মতো গর্জন দিয়ে আওয়াজ দাও। নারে তাকবীর। আরে হেভি হয়েছে, এই আওয়াজটা ধরে থাকুন, কাজ হবে। তাহলে শুভেন্দু অধিকারীর চোখ নীল হয়ে যাবে। নারে তাকবীর। দাঁড়াও দাঁড়াও, ওই রাস্তায় যারা বসে আছো চেয়ারে, ওই
পর্যন্ত আপনারা চুপ থাকুন। সামনের লোক, শুধু পিছনের লোক তকবীর দেবেন। ওই হাত উঁচু করে, ওই হাত উঁচু করো। জিবরাইলের খালাতো ভাই, মালগুলোর পাওয়ার আছে। এ বাবু, শুধু পিছনের লোক তকবীর দেবে, সামনের লোক চুপ থাকবে। পিছনের লোকেরা বাবু আল্লাহর নামে আওয়াজ, একটু কলজে ফাটা আওয়াজ দে, নারে তাকবীর। এ বাবু, আমার কানে ভালো তো আছে, আর একবার সুযোগ দিচ্ছি। সামনের লোক চুপ থাকো, পিছনের লোক নারে তাকবীর। বাবার আস বাবা থাকবি নি। মোল্লারা আল্লাহর কিরে বাবা, শুধু গোটা গরু খাই তা না, পা ফা সব নিয়ারি করে খেলি। এ হ্যাঁ না না, ওই জন্যই তো আমরা সাহস করে বলি, আমাদের সাথে লাগতে আসিনি। তোরা খাস গরুর গোবর, আমরা খাই গরুর গোশত। তোরা খাস গরুর মুত, আমরা খাই গরুর দুধ। হ্যাঁ না না, আমাদের পাওয়ারটা দেখলে। এবার পিছনের লোক চুপ থাকুক, সামনের লোক আওয়াজ দেন, নারে তাকবীর। আমার চোখগুলো হয়ে দুটো টিম এক হয়ে শয়তানের চোখ হলুদ করে দেন, নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা কে মুজাদ্দিদের সওয়াল, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। শুক্রবার নামাজ ছাড়া যারা নামাজ পড়ে না, এরা বলে নামাজ পড়তি। একটা ভালো কথা মনে উঠেছে, সবসময় এ কথা মাথায় আসে না। আজ থেকে 40 বছর আগে খুব গুরুত্ব দিয়ে শুরু, বয়স্ক লোক এসার নামাজ পড়তে যান। এবার 40 বছর আগে কারেন্ট লাইট আলো ছিল, পানি হয়েছে, রাস্তাঘাট ভিজে গেছে। বয়স্ক লোক তো এসার নামাজে যেতে যেতে অন্ধকারে স্লিপ করে পুড়ে গেছে। এখন জামা কাপড়ে কাদা ময়লা লেগে গেছে। এ কি করেছে, বাড়িতে ফিরে এসে, আর মসজিদে যায়, বাড়ি ফিরে এসে জামা কাপড় চেঞ্জ করে ওযু করে আবার নামাজের জন্য বার হয়েছে। ফের দ্বিতীয়বার কিছুটা দূরে গিয়ে আবার স্লিপ খেয়ে ফের পুড়ে, জামা কাপড় ময়লা হয়ে গেল। আবার বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে ওযু করে বাড়িতে বেরুচ্ছে। একটা লোক চেরাগ, চেরাগ মানে আলো, আলো নিয়ে দাঁড়িয়ে, ও চাচা এসো, তোমার আলো দেখিয়ে দেখিয়ে মসজিদ পর্যন্ত নিয়ে যায়। চাচা তো বিরাট খুশি, চল বাবা চল। বলে চাচা মসজিদে চলে গেছে, নামাজ পড়ে চাচা বেরিয়েছে, তাকে সেই মাল দেইয়া বলছে, ও বাবা তুই বাড়ি যাওনি? বলছে, ও চাচা আমি যাবো কোথায়, তোমার বাড়িতে দে তবে তো যাবো, যদি ফের পড়ে যাও। চাচা তো খুব খুশি, চাচার আলো দেখিয়ে বাড়ি তুলে দে, লোকটা চলে যাবে। তখন চাচা বলতেছে, হারে বাপ তুই কোন মায়ের সন্তান রে, এত ভালো ছেলে, আমার আলো জ্বালিয়ে মসজিদ পর্যন্ত নিয়ে গেলি। আমি যতক্ষণ নামাজ পড়ছিলাম তুই দাঁড়িয়ে ছিলিস, আবার বাড়িতে পৌঁছে দিলি। তুই কে রে বাবা, তোর পরিচয়টা দে। লোকটা বলতে, ও চাচা আমার চিনতে পারবে? বলে না। বলে ভালো করে দেখ। বলি না।
আমি তো বর্মিয়া। কে? বর্মিয়া। চাচা বলতে বর্মিয়া মানে এই দেখ, আমার নাম তো সবাই জানে, আমার নাম মিস্টার ইবলিস। আল্লাহর কি রে বাপ, চাচা চোখ বুলু হয়ে গেছে। চাচা বলে ইবলিস মানে তুমি কি সেই ইবলিস শয়তান? বলে হ্যাঁ। নীল হয়ে গেল। চাচা বলতে সত্যিকারে তুমি ইবলিস শয়তান? বলছে হ্যাঁ। তা চাচা বলতে যে হারে শয়তান, তোর কাজ তো সব করা, তোর কাজ মানুষ যাতে নামাজ না পড়ে, তুই আমার আলো দেখে মসজিদ বন্ধ নেগালি, মসজিদ থেকে এগিয়ে দিলি, এই ব্যাপারটা তো আমি বুঝতে পারলুনি। চাচা ঠেলাই পড়ে তোমার নামাজ পড়বি। বলে কেন? বলে শোনো চাচা, তুমি যখন প্রথম এশার নামাজ পড়তে যাচ্ছিলে, বয়স্ক লোক পড়ে গেলে, তোমার জামা কাপড় নষ্ট হয়ে গেল, তুমি বাড়িতে এসে জামা কাপড় পাল্টে তুমি মসজিদে নাও যেতে পারতে, কিন্তু অজু করে তুমি আবার মসজিদে যাচ্ছিলে। আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেস। ও চাচা, তুমি যখন পড়ে গেলে, বাড়িতে এসে তুমি যখন জামা কাপড় চেঞ্জ করে ওযু বানিয়ে আবার মসজিদে যাচ্ছ, আল্লাহ তোমার উপরে আরো খুশি হয়ে তোমার পুরো খানদান আল-আওলাদ আল্লাহ সবার জীবনের তামাম গুনাহটা মাফ করে দিয়েছে। ও চাচা, আমার ভয় হচ্ছিল তুমি যদি 3 দানের মাথায় ফের পড়ে, যদি জামা কাপড় চেঞ্জ করে ফের নামাজ পড়তে যাও, আর আল্লাহ যদি বলে পুরো গ্রামের লোকের গুনাহ মাফ করে দিল, আমার কারবার চটে উঠে যাবে। আমি শয়তানি আর কার সাথে করব? তুমি জান্নাতে যাও, তোমার ফ্যামিলি যাই যাক, শালা গ্রামের লোক জান্নাতে যাতে না যায়, ওই জন্য তোমার আলো থেকে মসজিদে নিয়ে গেছি। আলো থেকে মসজিদ থেকে খোদার কসম, খাসকামারের মুসলমানের বাচ্চা, আমি যাই বলি খোদার কসম, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা মসজিদ মুখ হ, আল্লাহ মুখ হ। খোদার কসম, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়। খোদার কসম, আর হালতে তোরা আল্লাহকে ভুলিস না, আমার আল্লাহ তোদের ভুলবে না। তোরা মসজিদে যা, আল্লাহ মুখ হ। ইরান পৃথিবী 57টা মুসলিম দেশ, হাতে চুড়ি পরে হিজড়ে সেজে বসে আছে। একটা ইরান আমেরিকার মতো শক্তি আত্মসমর্পণ করেছে না করে? মাথা নত করেছে না করেনি? বলছে এক রাতে উড়িয়ে দেব। খোদার কসম, ইরানের মুসলমান তারা হতে পারে শিয়া, তাদের রক্ত কথা বলে। খোদার কসম, ইমামে হুসাইনের রক্তের পাওয়ার, মাওলা আলী রক্তের পাওয়ার, গোটা ইরান এক রাতে রাস্তায় নেমে এসছিল না, আসেনি। তারা বলেছিল, হে আমেরিকা শয়তান, শুনেলে জানের মালিক আমেরিকা নয়, হায়াত আর মউতের মালিক
খোদার কসম ইরান জিতেছে কেন? আপনাদের বলছি, বিশ্বাস করুন, 4 দিন আগে আমি খবরটা দেখছি। ইরানে ধরো 400 সৈন্য এক জায়গায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আসরের আজান হচ্ছে। 200 সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নেবে, 200 জন আসরের নামাজ পড়বে। এদের নামাজ হয়ে যাবে, ওরা এসে নামাজ পড়বে, এরা যুদ্ধের প্রস্তুতি নেবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে শুয়ে পড়বে। আরো জোরে বলো, আরো চিল্লে বলো। খোদার কসম, ये আদর্শ হাদিস খুলে দেখো। বদরের ময়দান, ওহুদের ময়দান, খন্দকের ময়দান, মোতার ময়দান, খোদার কসম রাসূলুল্লাহ সাহাবারা যত যুদ্ধ করত, একসাথে নামাজের সময় হলে রাসূলুল্লাহ কিছু সাহাবার হাতে যুদ্ধের দায়িত্ব দিত, কিছু সাহাবা নামাজ আদায় করত। এদের নামাজ হয়ে যাবে, এর আগে যুদ্ধে শামিল হবে, ওরা এসে নামাজ পড়বে। তাই তো বদরে সাহাবারা আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তাদেরকে ভুলে। খোদার কসম, মুসলমানের বাচ্চা, হার হালতে কঠিন সময়ে তোরা আল্লাহকে ভুলিস না। আমি যুবকদের বলে যাচ্ছি, এবং তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পাচ্ছিস না তো? তোদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তোরা দিনে একবার নামাজ পড়। কবার কথা বলে না? তোমাদের ইমাম রেখেছো 12 মাসে, সে তোদের 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবে। আমি তোদের 1 ওয়াক্ত নামাজ পড়তে বলে যাচ্ছি। কেন? সরো। আসলে আমাদের চেংড়া মালগুলো তো ডেঞ্জারের মাল। অন্তত একবার পড়। কথা বলে না? বিভিন্ন জায়গায় এরা জলসা শুনতে যাবে, মেলা বাড়ি যাবে। বিশ্বাস করুন, কারিমুল্লাহ জিহাদি খাস খামারে আসবে, পাশের গ্রামতে শুনেছে মোটর সাইকেল নিয়ে চলে, চুল কেটে তো পুরো সেই মোড়ার পথে চুল দেখে, আর প্যান্ট পরেছে ফাটা, মুচো মানের ব্যাটা, পকেটে মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে লিখে রেখে দেয়। সুযোগ পেলি চারা মতো মেয়ে দেখলি দেখবে। শুধু মেয়েদের দেখলি হয়, जान भी दिया है, दिल भी देंगे, छकिना तेरे लिए। अरे बांदरेर बाच्चा, तोर दिल दिए से के जोरे बोलो, दिलटा दाओ नबी मुस्तफा के, ये ओकाले शांति पाबे, পরকালে দয়ার জান্নাতে জায়গা পাবে। আমি উদু মাস করিনি, শুনুন, তোমাদের একবার নামাজ পড়তে বলে, একবার মসজিদে যাবে যখন আপনার সুবিধা হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কেন বলছি শুনুন, আল্লাহর নবী মদিনার মসজিদ নববীতে বসে আছে। একবার সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ জানে একটু ঝাল ঝাল ভাব, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। মদিনার মসজিদ নববীতে বসে আছে, এক অমুসলিম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত আছে। কবুল করব, আমার একটা শর্ত। কি? ওই যে আপনার ইসলামের দিনই 5 বার নামাজ পড়তে হয়, আমি 2 বার পড়বো, 3 বার পড়বো। সাহাবাদের চোখ হলুদ হয়ে গেল। যার উপরে নামাজ ফরজ হয়েছে
আর নামাজ ফরজ কওয়াক্ত? জোরে বলো। 2 ওয়াক্ত পড়বো, 3 আমার নবীর কাছে। শোনো নবী কেমন হিকমতের সাথে কাজ নিচ্ছে। নবী বলছে বাবা আচ্ছা তুমি 2 ওয়াক্ত পড়বে, 3 ওয়াক্ত, আচ্ছা আমি নবী তোমার পারমিশন দেবো, তবে বাবা তুমি আমার সাথে কথা দাও, তুমি কলেমাটা অন্তর থেকে পড়বে, নামাজ পড়ার পারমিশন দেবো। অমুসলিম ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জন্মের পরেতে দেখে আসছি আপনি মক্কা মদিনার একমাত্র মানুষ যিনি সারা জীবন মিথ্যা বলেননি। ও নবী আমি কথা দিচ্ছি অন্তর থেকে কলেমা পড়ব, খোদার কসম। রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে দিলেন। সাহাবারা বর্ণনা করছে যে ছেলেটা 2 ওয়াক্ত নামাজ পড়ব বলে 3 ওয়াক্ত নামাজ পড়ব না বলে ইসলাম কবুল করলো, 1 সপ্তাহ পার হতে দেয়নি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। এই খাস কামারের মুসলমানের বাচ্চারা, খোদার কসম তোরা দিনে একবার মসজিদে যা, বাকি 4 বার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহ। তোরা কে তো দেখ, একবার যা, 4 বার ডাকবে কে? দাঁড়া ইঞ্জিলি মপিন জাতি। ও বাবু ঘুম পাচ্ছে, আর একটু বলবো না ছেড়ে দেবো? আপা অসুবিধা হচ্ছে কি? নামাজের কথা বলছি, অসুবিধা হচ্ছে? শোনেন, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, ইমানদার নামাজ ছাড়া হতে পারে? জোরে বলুন। বেনামাজি মুসলমান হতি? আমরা তো নামাজ পড়ি, আমরা কারা চাটা খেয়ে নি, একটা টিটি নাচতো, একবার দরুদ শরীফ আল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, আমি প্রথমে উঠে যে হাদিসটা পড়েছি, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। আচ্ছা নামাজ পড়া ফরজ কাদের জন্য? হিন্দু খ্রিস্টানদের জন্য। আমি যখন মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, চেনার বিরুদ্ধে, ওই গাঁজার বিরুদ্ধে যখন ওয়াজ করি না, অনেক এলাকায় আমার উপরে রেগে যায়। ভাই এসে আমার বলে, কালিমুল্লাহ ভাই এটা মাইকি ওয়াজ হচ্ছে, গোটা এলাকার লোক শুনছে, তুমি যে ভাষায় বলছো আশপাশে হিন্দু খ্রিস্টান ভর্তি, তাহলে তারা কি ভাববে যে মোল্লারা এত খারাপ? তুমি যে এই
এইসব বলে যাচ্ছ, তাহলে ওরা কি ভাববে যে মোল্লারা এত খারাপ, আমাদের মান সম্মানটা কোথায় থাকবে? আমার উত্তর কি জানেন? নামাজ পড়া ফরজ মোল্লাদের জন্য, হিন্দুদের জন্য কথা বলে না। সুদ, গাঁজা, জেনা, ব্যভিচারী এগুলো হারাম মোল্লাদের জন্য, কাউরাদের জন্য নয়। তোরা যদি বলিস আমরা মোল্লার বাচ্চা, তাহলে আমি সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ব্যভিচারীর বিরুদ্ধে, গাঁজাখোরদের বিরুদ্ধে বলবো। আর যদি বলিস আমরা কাউরা মুসিদ ছানা, তাহলে আমার বলার দরকার নেই। কথা বুঝতে পারছো না? পারছো না কেন? মদ, সুদ, জেনা, ব্যভিচারী এগুলো হারাম, নাজায়েজ। মুসলমানদের জন্য নামাজ পড়া ফরজ, ইমানদারের জন্য। বললি রেগে যাবে। চাচা সকাল 8টায় দোকান খুলে, আর গ্রামের লোক 10টায় কে জিজ্ঞেস করতে, ও চাচা দোকানদারি কিরাম হলো? বলিনি, শালা সকালে কার মুখ দেখেছি দিন ভালো যায়? শালা নামাজ পড়ে নে, ও শয়তানের তে খারাপ মুখ আর কারোর আছে? কথা বলে না। ও ফজরের নামাজ পড়ে নে। আমি যদি ভুল বলি, তোমাদের ইমাম আছে তো, আমার কথাটা চেক করে দেখে ও তার কসম, যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান ওদের কানে মুতে দেয়। কি করে মুতে দেয়? পেচ্ছাপ করে দেয়, যার কানে শয়তান সকাল সকাল পেচাপ করে দেয়। ও মালের সমাজের ভালো কাজ হবে, কথা বলে না? হবে। আর ওই মাল যদি মসজিদের সেক্রেটারি হয়, তাহলে বুঝেল সেই মসজিদের মুসল্লিদের অবস্থা কিরাম হবে। এদের উচিত, এ বাবু, যে কটা মসজিদ এবং মাদ্রাসায় যারা বেনামাজি, মুখে দাঁড়িয়ে, এদের উচিত নিজে নিজে সরে আসা। এদের লজ্জা শরম যদি থাকে, আমি নামাজ পড়ি না, আমি কোন লজ্জায় আমি মসজিদের দায়িত্বে থাকবো? আমি কারিমুল্লাহ জিয়াদি। আচ্ছা, ঈদ হয়ে গেছে আজকের কথাটি 6 1 মাস, আর 1 মাস 16-17 দিন হচ্ছে নাকি? ও ঈদ হয়েছে 1 মাস 1 দিন হচ্ছে নাকি? মানে 30 দিন। আপনাদের দোয়ায় আমি এই প্রায় 7টা জলসা করছি 30 দিন, একদিন বাড়ি নেই। মানে আমি ফজরে, কোনোদিন ফজর হয়ে যায়, কোনোদিন সকাল 7টা বাজে, ওই যে আজরাইলির মতো শুই, বেলা 2টা 2:30টা 3টেই উঠে গোসল করে জোরে নামাজ পড়ে 2টো ভাত খেয়ে আবার বার হয়ে যায়। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। আমার সংসারে, আমার বাড়িতে কোথায় কি হচ্ছে, কোথায় কি লাগবে, আচ্ছা আমি বেশি বুঝবো না আমার পরিবার, আমার বউ বেশি বুঝবে? দীর্ঘ 1 মাস তো আমি বাড়ি নেই। আমি বাড়ি যাচ্ছি কুটুমির মতো, ঘুমুচ্ছি, দুপুরবেলা বেরিয়ে চলে আসছি। তাহলে আমার সংসারে ভালো মন্দ আমার থেকে বেশি আমার বউ বুঝবে। আচ্ছা বলো, মসজিদে কোন কাজটা করলে ভালো হবে? মসজিদের ভালো মন্দ
পাঁচ ওয়াক্ত নামাজিরা বুঝবে। আমি ঠিক বলছি না? মসজিদে কোনটা করলি ভালো হবে এটা পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লিরা বুঝবে। আমি তো নামাজ পড়ি না, আমি তো মসজিদে যাই না, আমি বেশি বুঝবো না নামাজিরা বেশি বুঝবে? ওদের কসম বললি তো তোদের রাগ হবে। কবরে গেলি চাচা বাস খাবে গ্রামের লোক আর কেন? বেশি শয়তান এরা, বেশি বদমাইশ এরা। রাসূলুল্লাহ বলে যাচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজন সমান পাবি। বেনামাজি মসজিদ চালাচ্ছে ও যত পাপি, তোরা মেনে নিচ্ছি গ্রামের লোক, তোরা ততটাই পাপি। তোমরা জানো না তোমার এলাকার মসজিদ সভাপতি নামাজ পড়ে, মাতোয়ালি ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন করে কিনা? তোমার মসজিদ কমিটি নামাজ পড়ে কিনা? গ্রামের লোক জানে না, জানে না, প্রতিবাদ করে না, নিষেধ করে না। ওরা অন্যায় করে যতটা গুনাহ করছে আপনি সহ্য করছেন, প্রতিবাদ করছেন না, আপনি ততটাই বড় অপরাধী। শুক্রবার মসজিদে দাঁড়িয়ে গ্রামের লোক বলুন মসজিদ কারণ বাপের পৈতৃক সম্পত্তি নয়, মসজিদ কার? জোরে বলুন। গাজীদের লোকেরা মসজিদে জায়গা দিবে, খানেদের লোকেরা মসজিদে জায়গা দিবে। আচ্ছা, পুরকাইদ বংশের লোকেরা মসজিদে জায়গা দিবে। জায়গা যখন মসজিদে দিয়েছে ও জায়গা আরও দেন না, কথা বলে না? ও জায়গা যখন মসজিদে দেশে ও জায়গা আরও, ও জায়গা কার? জোরে বলুন। ওদের যতটা অধিকার গ্রামের লোকে ততটাই অধিকার। জায়গা দিকে বলে ওর বেটার মাতোয়ালি রাখতে হবে। জায়গায় জোর দেখা আমার ফ্যামিলির লোক 10 বিঘে জায়গা দিকে মসজিদে জায়গা দিকে, এ মসজিদে আমরা যা বলবো তাই। ও মসজিদে নামাজ হবে না। মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়। শোনো মুসলমানের বাচ্চা, মসজিদ কমিটিতে জায়গা পাবে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে বলো, কে 5 ওয়াক্ত নামাজ পড়ে? গ্রামের লোক শুক্রবার মসজিদে যাবেন, পরিষ্কার বলে দেবেন হ্যাঁ মসজিদ সভা আমরা একে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, একে আমরা গুনাহগার, এক্সট্রা গুনার ভাগ নিতে পারবো না। মসজিদ চালাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। খোদার কসম, যে বাড়ি গার্জেন নামাজ পড়ে না সে বাড়িতে নামাজির পরিবেশ হতে পারে। আমি যদি নামাজ না পড়ি, আমার বউ নামাজ পড়ে, আমার বউ যদি নামাজ না পড়ে আমার মেয়ে নামাজ পড়বে। যে এলাকায় মসজিদ কমিটি নামাজ পড়ে না সে এলাকায় গ্রামের লোক কি করে নামাজ পড়বে? এই কথা বলে তো আমি খারাপ। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, ইসলামের কাছে আমরা কাউকে ছাড় দিই না। মুসলমানের বাচ্চা শুনে রাখো, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার ইসলামের খুঁটিটা জোরে বলে
ভেঙে দেবে। তাহলে যারা নামাজ ছেড়ে দেয় ওরা ইসলামের খুঁটি ভেঙে দেয়। বলুন আমরা প্রত্যেকে নামাজ পড়বো? জোরে বলুন। ইনশাআল্লাহ বললে আমার ভয় লাগে। ইনশাআল্লাহ মানে না রে শালা। তারা ইমামের কথায় নামাজ পড়ে না, বাম্মার কথায় নামাজ পড়ে না, তারা আমার মতো মৌলবীর কথায় কালকের থেকে নামাজ পড়বে। শয়তানও বিশ্বাস করবে না। খোদার কসম, আমার উপরে রাগ করলি বয়ে গেল। আমি ঠকানো মৌলবী নয়। আমার কথা হয়তো তোদের রাগ হচ্ছে, কিন্তু তোদের সত্যটা জানিয়ে যাচ্ছি। অন্য অন্য মৌলবীদের মতো তালি মেরে যায়নি, স্টেজে উঠে বাবারা বাবারা ও মুসলমানের বাচ্চারা কি বলবো রে বাবা, ও হাওড়ার মুসলমান, আমরা সবাই মুসলমান, উম্মতে মোহাম্মদী। আমরা যখন মরে যাব, ও মায়েরা বেটিরা খালারা কি বলবো রে বাবা, পুলসিরাতের পোল আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দেবে। এ মালগুলো বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে টুটি দিবে ধর, চিটিং বাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, টুটি দিবে ধর, এই বাঁদরের বাচ্চা। পুলসিরাতের পোল কার বলে জানি? ফুলের থেকে সরু, হীরার থেকে জাহান্নাম। আর রাস্তাটা কত বছর যান? 1500। 500 বছর উঠতে লাগবে, 500 বছর যেতে লাগবে, 500 বছর উঠতে লাগবে। কারা পেরোবে? এই সব চিটিং মাছগুলো যারা 2 মিনিটে পেরিয়ে মসজিদে উঠতে পারে না, তারা 1500 বছরে পুলসিরাতের পোল পেরিয়ে জান্নাতে উঠবে। অমিত শাহ বিশ্বাস করবে? শালা মসজিদে যা, মসজিদেও খোদার জান্নাতে উঠে গেলি। ও চাচা চলে যাচ্ছ? হ্যাঁ, ও চাচা আসবে না? আরে হ্যাঁ না বলবে তো। ছেড়ে দাও ছেড়ে দাও, মোল্লারা চা খেয়ে খেয়েছে। এখন তো বললি রেগে যাবে। জলসায় বসে কি হেদায়েত হবে? এখন জলসায় বসে বিমল, রজনী, তুলসী, দরুদ শরীফ পড়তে বলতে যে মৌলবী সল্লু আলা সল্লু আলা। ফেরেশতারা বলে শালা কবরে এলি ছিলব। কালে বিমললে দরুদ শরীফ পড়তে। এ ঠিক বলছি না ভুল বলছি? তোরা যদি কিয়ামতে জান্নাতে যাস, আর আমি যদি 1 প্যাকেট শান্তি কিনে দিই, শালা তোরা তো জান্নাত গেছে ফেলবি রে। আমাকে ভুল বুঝো না, জলসা মিলাতে এখন কাজ হয় না। এরা বিমল, শান্তি, রজনী চিবে জলসা জনে। আচ্ছা এখানে এতগুলো লোক আছে তো বলো দি, আমার থেকে বেশি পান খাই কে? এখানে একজন হাত তোলো। ভুল সবার, আমিও মানি, ফেরেশতা আমারও ভুল হয়, কিন্তু খোদার কসম নবীর মেম্বারে বসে আমার কোনোদিন পান খেতে দেখে গালে লবঙ্গ দিয়ে রেখে। কেন? এটা নবীর মেম্বার, এর ইজ্জত আছেন। আপনারা বলেছেন ওরা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কেউ বিমল জীবন, কেউ শান্তি, ওর খাবার ইচ্ছা উঠে গেছি, কিন্তু এখানে বসে চিবই না চিবই না। এখানে যতক্ষণ বস থাকবো, আমি যতক্ষণ ওয়াজ করি খাই খাই, যতক্ষণ কামরায় বইছিল এবার পিষে দিই।
পকেটে আল্লাহর কিরাই দেয়, লাভবো পুষে দেবো, কথা বলে না। কিন্তু এ জায়গাটার ইজ্জত আছে না নাই? খোদার কসম, আজ থেকে তওবা করে দাও যে যতদিন এর পরেতে জলসায় যতক্ষণ বসবো, আচ্ছা এখান ফেরেশতারা আছে না নাই? জোরে বলো। সব জানে, সব জানে, কিন্তু মানব কি করার করে বুঝতে পারেন? জানে সব, মানলি তবে তো। খোদার কসম, মুসলমানের বাচ্চা পাই ধরে বলে যাচ্ছি, আবেগে ছুটিস না। আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম হলো ইসলাম। যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, তোরা আগামী দিনের বীর সালাউদ্দিন আইয়ুবী, তোরা আগামী দিনের সম্রাট টিপু সুলতান, ভয় পাস না। খোদার কসম, তোরা শুধু আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। আমি কথাটা বলতে গিয়ে তো কেটে দিল। এই বাবু, এনআরসি আমার নবীর সাথে হয়েছিল না হয়নি? আরে রাসূলুল্লাহ মক্কা থেকে দাঁড়িয়ে দিয়েছিল না দেয়নি? তার নাম কি? তখনকার সময় এনআরসি আলাদা, এখনকার এনআরসি আলাদা। আরে হ্যাঁ না না, রাসূলকে রাতের আধারে মক্কা জন্মভূমি ছাড়তে বাধ্য করেছিল না করে? কথা বলে না? খোদার কসম, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে চলে যাচ্ছেন রাতের আধারে, কাবার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ঝরছে। হে কাবা, আমি মুস্তাফা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। 10 বছরের ভিতরে 10,000 সাহাবাকে নিয়ে পুনরায় মক্কা এবং কাবা দখল করেছিল না করেনি? শোনো, আমাদের যারা দাঁড়িয়ে দিতে চাও, দেশ থেকে পার করে দিতে চাও, শোনো, খোদার কসম, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, ওই মালটা টুটি টিপে ধরে তো, এই ওই টুটিটা টিপে তো, ফ্রি ফায়ার খেলা মাল, সারার মাল নয়। এতগুলো লোক বসে আছে, কাপ যাচ্ছে বসে। বুঝতে পারুনি? এ বাবু, না আপা, আপনি ভালো মানুষ, খুব একটা কাজ হবে না। আগেকার লোক আলাদা, এখনকার মাল পুরো আলাদা। আপনাদের সময় সত্যি কথা বলুন, যখন ছোট ছিলেন গ্রামের লোক অন্যায় দেখলি মেরে কুচে দিত না দিত, বাপ মা এসে উঠে আপনাদের মারত। আর এখনকার মালদের গায়ে হাতে দেখো, ওর বাপের আস দিয়া ওই টোকা মাল তোমার চোখে আঙুল ঢুকে। হ্যাঁ না না, ও তো মোবাইল দেখে দেখে শিখেলে, ও মোবাইল দেখবে না। ও যখন পেটে গেল, ওর মা 10 মেসে পেটে ছাবানলে টিকটক দেখতে। তা যারা 10 মেসে পেটে বাচ্চা নে টিকটক দেখে, তা ও ছাবাল কিরাম হবে? দেবের মতো বেরোবে, প্যান পরবে পোঁদের কাছে ফাটা, বলবে স্টাইল। হ্যাঁ না না, শোনে কি বলছিলাম, পোকা মেরে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি, লাল জামা। এ বাবা, তোরা এখন কোথায় থাক? কেটে থাক, এড়ে গরুর মতো টুপিটা তুলে থাকো।
খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর, এভাবে এদিকে দেখা, খাজা মঈনুদ্দিন হুজুর রাজা পিতৃরা চৌহানের লোক এসে বলছে, এ বুড়ো বাবা, ওঠো। খাজা বাবা বলছে উঠো, এখানে আমাদের রাজার উট শোবে। খাজা বাবা বলছে জায়গা আল্লাহ, জায়গা কারোর বাপের নয়, সুবহানাল্লাহ, আমি উঠব। বলছে দেখ বুড়ো, উঠে যা, আমাদের রাজার উট শোবে। খাজা বাবা বলছে আর উঠে যেতে শোবে গে? বলছে উট বসবে গে। খাজা বাবা উঠ বসলে গে। খাজা মঈনুদ্দিন হুজুর শুধু উটের দিকে তাকিয়ে বলছে, উট আমার নামটা একটু শুনে, আমি আমেনার লালের গোলাম। এই উট, আমি রসুলের রহমত আব্দুল্লাহর বেটা, মদিনার মুস্তফা নবী আমাকে ভারতের মাটিতে পাঠিয়েছে, আমার নাম মঈনুদ্দিন। তোর বসে দে, বসে যা, আমি মঈনুদ্দিন বলছি, উঠবি না। খোদার কসম, খাজা বাবা উটকে বসিয়েছে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা ভারত চেষ্টা করে খাজা বাবা যে উটকে বসিয়েছে সেই উটকে তুলতে পারে? জোরে বলো পারে? খাজা বাবা যে উটকে বসালে উট তোলার ক্ষমতা গোটা ভারতে কারোর না হয়, সেই খাজা বাবা ভারতবর্ষের মাটিতে তার একটা দুটো নয়, তার রুহানি আওলাদ ৩৫ কোটি মুসলমানদের বসিয়ে গেছে। কোন গোবর খাওয়া আর গরুর মুত খাওয়া মালের সাহস হবে না আমাদের ভারত থেকে তাড়িয়ে দেবে। হিন্দু হিন্দু হিন্দুস্তান, মোল্লা ভাগো, জোরে বলো পাকিস্তান। আমাদের পাকিস্তানে পেইটা দেবো বলছে, ওই দিক পাকিস্তান থেকে সীমা হায়দার 4টে জন্মতে ভারতে ঢুকে পড়ে। ধরতে পারিনি, আমাদের ভারতে বার করে দেবে। আর সীমা হায়দার পাকিস্তানে 4টে মুসলমানের প্রোডাকশন নে। পরশুদিন আমি ডানকুনি জলসা করছিলাম, গতকালকেরও ছিলাম, আপনারা অনেকে হয়তো ভিডিওতে দেখেছেন। পরিষ্কার ওই ডোমজুড় থানায় জগদীশপুরে একজন মুরগি বিক্রেতা, পোল্ট্রি মুরগি বিক্রি করে, এত বড় দাড়ি, মাথায় টুপি, প্রকাশ্য একজন বিজেপির ক্যান্ডিডেট, দিনের আলোতে এই 1 সপ্তাহ আগে, এই রোহিঙ্গা বাংলাদেশি এখান থেকে উঠে যাও, সরে যাও। আমি ডানকুনির মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, বাংলার মুসলমানদের যারা রোহিঙ্গা বাংলাদেশি বলে, এদের রক্তের দোষ আছে, এরা জারদ সন্তানের বাচ্চা। খোদার কসম, আমরা বাংলার মুসলমান, আমরা বাংলাদেশি নয়, পাকিস্তানি নয়, এই দেশে আমাদের জন্ম। আমার নবী বলেছে, খোদার কসম, রাসূলুল্লাহ বলে গেছে, নিজের মায়ের থেকে জন্মভূমিকে বেশি ভালোবাসো, দেশকে ভালোবাসা আর্ধেকটা ঈমান। আরে পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, হিন্দুস্তান জিন্দাবাদ থাকবে, হিন্দুস্তান জিন্দাবাদ চলবে। আমাদের যারা সন্দেহ করে ওরা জারদ সন্তানের বাচ্চা। আপনাদের বলে যাচ্ছি, দেশকে ভালোবাসি, প্রমাণ দেওয়ার দরকার কারণ নাই। ঠিক বলছি না ভুল বলছি?
কারোর নাই, তবে মুনাফিক চিনবেন। আমাদের মুসলিমদের ভিতরে বর্তমান ভারতের দ্বিতীয় আবু জেহেল, বর্তমান ভারতের ফার্স্ট কোয়ালিটির তসলিমা নাসরিন, তার নাম হলো নাজিয়া ইলাহি খান। তার কত ইসলামের সম্পর্কে, কোরআনের সম্পর্কে কথা ইহুদি নাসারার বাচ্চারা বলেনি, যতটা খারাপ কথা বলে এই নাজিয়া ইলাহি খান। মুনাফিকদেরকে চিনুন। আমি মুসলমানদের বলে যাচ্ছি, ভয় করব একমাত্র কাকে? জোরে বলুন। সেই জাতি আমরা। কারবালায় ৭২ জন ছিলাম, ২২,০০০কে ভয় পাই নাই। আরে হতে পারে আমরা ৩০ কোটি। ইসলামের কথা যেখানে চলে আসবে, কোরআনের সম্মানের কথা, রসুলের ইজ্জতের কথা চলে আসবে, বাপকে দেখবো না, মাকে দেখবো না, কত বড় শক্তি সামনে আছে দেখবো না, আনের উপরে পা দেবো, ফেড়ে দেবো। নারাই থাকবে, নারাই থাকবে। সকলে দাঁড়িয়ে যান, নবী পাকের দরবারে সালাম করব। ইয়া নবী সালাম। নবীর নামে দরুদ ও সালাম পড়বেন, ভক্তি ভালোবাসা নিয়ে পড়বেন। কেননা যে নবীকে না সৃষ্টি করলে গোটা দুনিয়া সৃষ্টি হতো না। আজকের আমি একটা কথা আপনাদের বলবো, যাদের ৩৩ কোটি দেবতা তারা আজ এক জায়গায়, আমাদের আল্লাহ এক, নবী এক, রসুল এক, কাবা এক, ঈমান এক। আমাদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত। এলাকায় কিছু চুলকুনি মাল থাকে, কোনদিন কোন সিলসিলার বিরুদ্ধে দেখেছেন? কথা বলেন, ও দলটা খারাপ, ও দলটা খারাপ বলেছি। আমি একটা মেসেজ দেখি, আমরা দাদা পীরকে মহব্বত করি, করি না? করি না? কথা বলে না। কেউ তবলিগ জামাত করে, তুমি তোমারটা করো। আমি দাদা পীরকে ভালোবাসি, আমি আমারটা করি। আরে হ্যাঁ না না। কেউ আলে হাদিস করে, তুমি তোমারটা করো। তুমি যখন আমার চুল গুদি আসবে, আমি তো খাবো। কথা বুঝতে পারো? এই শ্রেণীর মানুষ গ্রামে এখন ভরে গেছে। এ মালগুলো নামাজ রোজা করে না, কত আবাদ করে, এটা চলবে না, ওটা চলবে না। আমি নামাজ পড়ি, আর প্রত্যেককে সম্মান দিই। আপনি বলবেন, দেখুন ভাই, আমি দাদা পীরের মত মানি, আমি ফুরফুরা সিলসিলা আকীদা বিশ্বাস করে চলি, আমারটা আমার কাছে ভালো, তুমি তোমারটা করো। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদী। আমার কথাটা কি আপনাদের খারাপ লাগলো? এবং খারাপ লাগলো, যা ভালো লাগে করো। একটাই দল। আগে মুসলমান হও, উম্মতে মুহাম্মাদী হও। হযরত আবু বকর কি ছিল? হযরত ওমর কি ছিল? হযরত আলী কি ছিল? আগে মুসলমান হও, নামাজ পড়ো। নামাজ পড়ে না, ফতোয়া নিয়ে মারামারি। কে গোল টুপি, লম্বা টুপি একটা মাথায় দেয়, মাথায় টুপি দেওয়া মাথায় দেয়। সোনার বাবাজি, আমাকে ভুল বুঝবেন না, গ্রামে অশান্তি তৈরি করবেন না। যেটা আপনাদের জানতে অসুবিধা হবে, গ্রামের ইমাম আছে, টুক করে গিয়ে হুজুর এটা কি হবে বলে দেন। হুজুর যেটা বলবে সেই মোতাবেক চলবে। কথা বোঝা গেল?
কোথা বোঝা গেল? সাধারণ মানুষ ফতোয়াবাজি করতে যাবেন না। চলো চলো, যে নবীকে না সৃষ্টি করলে গোটা দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবীর উপরে দরুদ ও সালাম পড়ি প্রাণ ভরে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়ে, ইয়া নবী সালাম। পবিত্র মেয়ারা আজ রাতে সোয়ারো পোহরা আকের পৃষ্ঠে সঙ্গেতে প্রিয় ও জিবরাইল হইলেন আসমা আনে দাকিল, ইয়া নবী সালাম। ও নবী আজানে শুনি আপনার নাম, কলেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনা আকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম। ও নবী মরণে থাকি ইবয়াকা, ওই কবরে শুই ইবয়াকা, ওই হাসরে উঠি ইবয়াকা, সেটাই পাই জানো ও নবী আপনারি দাগা, ইয়া নবী সালাম। ইয়া সাইয়্যিদাল মুরসালিন, সুদূর বঙ্গের হাওড়া জেলার বাউরিয়া খাসখামার গ্রাম হইতে পাঠাইলাম এ সালাম নবী আপনাকে, সেই সালাম হাওয়া আরি ঘামে পাঠালাম মদিনা ধামে, ইয়া নবী সকলে বসে যান। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাবারক হয়েছে ভাই।
দোয়া করার আগে যুবকদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে যাচ্ছে। যুবক, একদম পিছন থেকে শুরু করবে, সামনে থেকে একজন দেবে, পিছন থেকে এদিকে দেখে। যুবকদের আমি আস্তে আস্তে একটা হাদিস দেখছিলাম, ভালো করে শুনে। বাম্মাকে নারাজ করে যদি কেউ হজ করে, বাম্মাকে নারাজ করে তার হজ কবুল হবে না। যদি কেউ বাম্মার মনে দুঃখ দিয়ে কাবার চাদর ধরে দাঁড়ায়, ওর মনস্কামনা পূর্ণ হবে না। বাম্মাকে নারাজ করে যদি কেউ আল্লাহর রাস্তায় জীবন দেয়, ও জান্নাত পাবে না। কত ডেঞ্জারেস হাদিস, বুঝতে পারছেন? বাম্মার মাথা হ্যাট করে বাম্মাকে কষ্ট দিয়ে যদি আল্লাহর রাস্তায় জীবন দেন, জান্নাত পাবেন না। তাই বাপের মর্যাদা কত? বাম্মাকে ছোট করে হজ করলে হজ কবুল হবে না। এই যুবক ছেলেরা যারা বাম্মাকে নারাজ করে বিয়ে করছিস, তোরা সুখী হবি তো? এই চেংড়া মহিলারা ক্লাস 6, 7, এখন ক্লাস 6 এর মেয়েরা প্রেম করে। আল্লাহর কি রে বাপ, খোদার কসম করে বলছি, ক্লাস 6, 7, 8, 9 মাধ্যমিকের মেয়েদের বলছি, আমি আসি আল্লাহ দোয়া করার আগে তাবারক, কারণ যে বক্তা 2 ঘন্টা ওয়াজ করতে পারে, সে 10 মিনিট বসতে পারে না। কিছু জিনিস আমাদের পরিবর্তন করতে হবে। বাপ দাদা করে গেছে, আমরা করব, এর নাম ইসলাম নয়। এক মিনিট, আবু জাহেল তো বলতো বাপ দাদা ধর্ম ছেড়ে দেবো। দেখেন, আমরা দোয়া করতেছি, তাবারক হাতে হাতে দিচ্ছে। আচ্ছা, দোয়া করতেছি, হাত তুলে চাইতিস কার কাছে? কথা বলে না। আর হাত দিচ্ছে কে? গ্রামের গরিব ছাত্রা। এটা চরম বিয়াদ। ওই জন্য কিছু কিছু জিনিস আমাদের পরিবর্তন করতে হবে। 2 মিনিট বসবো, তৎক্ষণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, তাবারকটা দিয়ে দেবে, সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। এইটা ভালো না খারাপ? আপনারা কি বলছেন? বিসমিল্লাহ বলে শুরু, ততক্ষণ আমি কথা চালু শুরু করো। বাবু দাও, পিছন থেকে বিসমিল্লাহ বলে দাও, শুরু করো। সামনে থেকে শুরু করো। ভাই, অবিবাহিত ছেলে মেয়েদের বলছি, বাপকে নারাজ করে যদি হজ কবুল না হয়, কাবার গেলাপ ধরলে যদি কবুল না হয়, সেই বাম্মার মুখে চুনকালি মেখিয়ে যারা প্রেম ভালোবাসা করে বেরিয়ে যাচ্ছিস, হিজরত করছিস, বাংলা ভাষায় পালাচ্ছিস, তোদের কপালে বিনা বেগে বজ্রাঘাত পড়বে, জীবনে সুখী হতে পারবি না। ওই জন্য যুবকদের বলে যাচ্ছি, যুবতীদেরকেও বলে যাচ্ছি, সাবধান। বাম্মাকে খুশি করো, আল্লাহ আল্লাহর রসুল খুশি হবে। যারা বাপকে খুশি করে ওরা কাবাকে খুশি করে, যারা মাকে খুশি করে ওরা মদিনাকে খুশি করে। বাম্মা নারাজ হলে তোর জান্নাত যাওয়া হবে না। খবরদার, এই দুজনকে নারাজ জোরে বলো করবো না।